দেখুন কেমন দাগ হয়ে গেছে, রঙের দাগ কাটার পরেও উঠবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবার আগে জানাই গুড ইভিনিং। এই সারা দিনের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে খেয়ে দিয়ে দুপুরের কাজও যা ছিল সমস্ত সেরে নিয়েছি। সেরে নিয়ে একটুখানি ঘুমাতে এসেছিলাম। তো যাই হোক, এত গরম পড়েছে যে ঘুম তো আর আসেনি। তো এই গড়াগড়ি খেলাম, একটুখানি রাস্তায় হাঁটতে বেরোলাম। হাঁটতে বেরিয়ে ঠেরিয়ে এসে দেখছি সমস্ত জামা কাপড়গুলো ঘরে টাল দেওয়া, কারণ আজকে কেচেছিলাম, ছাদে মেলেছি, সমস্ত শুকিয়ে গেছে। সেগুলো নিয়ে এসে ঘরে টাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি রাত্রির হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি। সন্ধ্যা ঠন্ডা লাগিয়ে দেখছো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। সমস্ত সেরে টেরে নিয়ে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। সমস্ত কমপ্লিট করে জামা কাপড়গুলো একে একে আমি গুছিয়ে নিচ্ছি, কারণ ওইগুলো না মানে বিছানার ওপর টাল লেগে রয়েছে। তো মানে এত গরম লাগছে, তার মধ্যে এগুলো টাল লেগে রয়েছে, এত বাজে ব্যাপার লাগছে। একেই ছোট্ট বিছানা, বিছানার মধ্যে সমস্ত কিছু সমস্ত কাজও আমাকে এখানেই করতে লাগে, যার জন্য বিছানাটা পুরো গ্যাঞ্জাম হয়েছিল। সমস্ত জামা কাপড়গুলোকে আমি একে একে সব ভাঁজ করে নিচ্ছি। যেগুলো দড়িতে টাঙানো সেগুলো আমি টাঙিয়ে নিয়েছি ভাঁজ করে, আর যেগুলো এখন বাকি রয়েছে সেগুলোকে একটু ভাঁজ করে করে আমি এক সাইডে রেখে নিচ্ছি। রেখে নিয়ে তারপর সেগুলো আলমারিতে তুলে ফেলবো। তো চাদরটা কেচেছিলাম জানো তো, কেন বলো তো, চাদরটা কয়দিন পেতে ওর মধ্যে শোয়া হয়েছে, গরমের সময় নরম চাদরও, আমি আর এটাকে ছাড়তে ইচ্ছা করছে না। ওই জন্য বেশ ভালো করে সার্ফ দিয়ে ভালো করে কেচে শুকিয়ে নিয়ে আবার ভাঁজ করে সেই আলমারিতেই আমি তুলে রাখবো। কারণ যতদিন গরম আছে ততদিন আমি এই চাদরটাকে আগলে ধরে রাখতে চাই, কারণ তোমরা জানোই নরম জিনিসের গুরুত্বই আলাদা। হ্যাঁ, বিশেষ করে এই গরমের সময়। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো। দুটো ফ্যান চলছে, তারপরও অনবরত আমি ঘেমে যাচ্ছি। তো তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা গরমে সবাই ভালো আছো তো, সুস্থ আছো তো? অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং এই গরমে তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো। আর পারলে পরে গ্লুকন-ডির জল, নুন চিনির জল সবাই বেশি বেশি করে খেও, যাতে শরীরটা ভালো থাকে। কারণ আমি তো মানে এত ঘামছি ফ্যান চালানোর পরও, আমি কন্টিনিউ আমি এগুলো খেয়েই যাচ্ছি বলে সত্যি কথা বলতে আমি নড়তে চড়তেও পারছি, কাজকর্মও ঠিক করে করতে পারছি। তো যাই হোক, আমার প্রায় আমার যে জামা কাপড় অনেকটা গোছগাছ করে নিয়েছি, আর কিছুটা বাকি রয়েছে সেটাকেও আমি গুছিয়ে নিয়েছি। তো এই ব্লাউজটা আমি ভাঁজ করে নিয়ে তারপর সমস্তটা আমি কি করব, গুছিয়ে নিয়ে তারপর আলমারিতে ঢুকিয়ে যাব, গিয়ে একটু কোনো কাজ করব। আর আমি ভাবছি কি বলতো, যে সকালবেলাতে 3বার আমার স্নান হয়েই গেছে। তো এবার রাতের দিকে যখন ঘুমাতে যাব তখন আরেকবার আমি স্নান টান করে একদম রেডি হয়ে তারপর ঘুমাবো, কারণ এত গরম না, সত্যি গরমে আর পাচ্ছি না। তো আমার শাড়িটা বাকি রয়েছে, শাড়িটাকেও আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ কালকে এটা পরেছিলাম জানো তো, পরে একটু বেড়াতে গেছিলাম, রাস্তা দিয়ে ঘুরে টুরে এসে একটা মিছিলে ফেসে গেছিলাম। তারা আবার রং দিয়ে দিয়েছিল, সেই রংটা না আমার শাড়ির মধ্যে লেগে গিয়ে নষ্ট হয়ে গেছিলো। তো ওটার জন্য আমাকে শাড়িটা কাচতে হলো। কেচে এখন আমি ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে এটাকেও তুলে রাখবো। আর বেশি জামা কাপড় আর বেশি পরবো না, এই গরমে কদিন একটু কমই কাচবো, কারণ কাচা হচ্ছে আর গিয়ে রোদে মেলছি। তো আমার যেন আমি আরও পুড়ে যাচ্ছি যেন, গরমের মধ্যে আরও বেশি আমাকে কালো লাগছে। তো যাই হোক আমি শাড়িটা ভাঁজ করে নিচ্ছি। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। তো আমার শাড়ি ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত জামা কাপড়গুলোকে আমি একে একে সাজিয়ে নেবো। সাজিয়ে নিয়ে বিছানা থেকে এবার নিয়ে আমি আলমারিটা খুলে তারপর গিয়ে আমি আলমারিটার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, কারণ আলমারিতে তো আর সেরকমভাবে পাটে ঢোকানো হয় না। তো এরকমভাবেই আমি ঠেসে গুজে টুজে ঢুকিয়ে দিই। ব্যাস, আমার আলমারি খোলা হয়ে গেছে, এগুলো আমি সাজিয়ে কমপ্লিট করে ফেলছি। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও।